প্রচার কর্মসূচি নিয়ে আমরা চলে এসেছি মোথাবাড়িতে। ভাবে ডেভেলপ করা যায়, হ্যাঁ, সেটা আমি অবশ্যই থাকবো এখানে। আমাদের দেশের যা অবস্থা এই সম্পর্কে তো লোকজনকে জানাতে হবে। কমিশনে 10% করে জনপ্রতিনিধি থাকবে আর কি। এই কমিশনগুলো নিয়ে আপনাদের কাছে এসেছি, কিন্তু বিউরোক্রেটিক প্রসেসে আমাদের জনসাধারণরা সেই রকমের কোনো রকমের সুবিধা না পাওয়ার জন্য রাষ্ট্র বিকাশ কেন্দ্র জন অধিকার অভিযান শুরু করেছে। আমরা এখানে কিন্তু কোনো পলিটিক্যালি পার্টি থেকে নই, এটা ইন্ডিপেন্ডেন্ট সংস্থা, যেটা আমাদের কমিশন রয়েছে, ইন্ডিপেন্ডেন্ট সংস্থা। জনসাধারণরা যদি কোনো আরটিআই ফাইল করে, জনসাধারণদের পায়ের জুতো ক্ষয় হয়ে যায়, কিন্তু কোনো রকমের সুযোগ সুবিধা পায় না। আজকে আমরা চলে এসেছি যে রাষ্ট্রীয় বিকাশ কেন্দ্র জন অধিকার অভিযান শুরু করেছে, সেই অভিযানের অঙ্গ হিসেবে আজকে আমরা চলে এসেছি প্রচার কর্মসূচি নিয়ে আমরা চলে এসেছি মোথাবাড়িতে সাধারণ মানুষ এখানে রয়েছেন এবং এর কিছুক্ষণ আগে আমাদের যিনি মূল উদ্যোক্তা তিনি তার বক্তব্য রেখেছেন এবং আমাদের সেই উদ্দেশ্য সম্পর্কে বলেছেন এবং এবার সাধারণ মানুষ যারা রয়েছেন সাধারণ মানুষের কাছে আমরা শুনবো তাদের প্রতিক্রিয়া, তারা এই অধিকার সম্পর্কে কতটা জানেন এবং তারা আমাদের সঙ্গে থাকবেন কিনা এই সম্পর্কে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো। আপনার নাম? আমার নাম এমডি সুলতান খান। আমি এই 10% অধিকার, যে প্রতিনিধি অধিকার, সেটা অবশ্যই আমি থাকবো। আমি মানে কিভাবে ডেভেলপ করা যায়, হ্যাঁ, সেটা আমি অবশ্যই থাকবো এখানে প্রতিষ্ঠানে। আপনি কি এই ধরনের কোনো অভিযানের কথা শুনেছিলেন এর আগে কখনো শুনিনি, আমি প্রথম এটা শুনছি আর কি, এর আগে শুনিনি। জন অধিকার অভিযান সম্পর্কে নিশ্চয়ই শুনেছেন এবং বিষয়টা শুনেছেন, তো এই বিষয়টা সম্পর্কে আপনি কি বুঝতে পারলেন? দেখুন, এই ব্যাপারে আপনাদের কাছে শুনছি, যাই হোক আমাদের দেশের যা অবস্থা এই সম্পর্কে তো লোকজনকে জানাতে হবে। আপনি কি মনে করেন এই ধরনের কমিশন আমাদের দেশের প্রয়োজন রয়েছে? অবশ্যই প্রয়োজন রয়েছে, আমার কিছু নেই। এটা হলে লোকজনের উন্নতি হবে, এর দ্বারা সরকারকে জানানো যাবে বিভিন্ন রকম সমস্যা। তো আপনি তো বক্তব্য শুনলেন, তো সেটা হচ্ছে যে আপনি কি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। এখানে বলা হয়েছে যে প্রত্যেকটি কমিশনে 10% করে জনপ্রতিনিধি থাকবে আর কি। এটা একটা এনজিও অর্থাৎ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এটা বা মানুষের যে কল্যাণ এবং যে ডেভেলপ করার জন্য কাজে ব্যবহার করবে আর কি, সেটাতে আমি সহমত আছি এবং আমরা সবাই সহযোগিতা করবো এটাকে এগিয়ে নেওয়ার জন্য। আজকে আমরা উপস্থিত হয়েছি জন অধিকার অভিযান, যেটা এনজিও রাষ্ট্র বিকাশ কেন্দ্রের মাধ্যম দিয়ে। তো প্রথমে আমি আজকে মোথাবাড়ির প্রত্যেকটা জনসাধারণকে নমস্কার এবং অভিনন্দন সহ শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আজকে যে উদ্যোগটা নিয়েছে আমাদের এই মোথাবাড়িতে আমার ভাই সুলতান খান, ওনার উদ্যোগে আজকে আমরা জন অধিকার অভিযান এই সূচনাটা মোথাবাড়ি অঞ্চলে করতে চলেছি। আমাদের এই অভিযান দীর্ঘ কয়েক মাস ধরে এই প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের এই জন অধিকার অভিযানটা শুরু করেছি। এই জনসাধারণের যে জন অধিকার, সেটা প্রত্যেকটা সাধারণ মানুষের যে দাবি দাওয়া, সেটা প্রত্যেকটা জায়গাতে আমরা কি করব, সেটাকে প্রত্যেকটা মানুষকে অ্যাওয়ারনেস করব এবং বলবো যে আমাদের দেশে কমিশন সিস্টেমটা নেই, সেই কমিশন সিস্টেমটা যদি চালু করা যায় তাতে প্রত্যেকটা মানুষের কত উপকার হবে, সেই বিষয় নিয়ে আমরা অ্যাওয়ারনেস করতে চলেছি আপনাদের এই মোথাবাড়ি শহরে। তাই আপনাদেরকে বলবো, আপনারা আমাদের কাছে আসুন এবং আমাদের যে মূল উদ্দেশ্য, যে দাবি দাওয়া নিয়ে, যে 6টা কমিশন নিয়ে আমরা আজকে এগিয়ে যাব এবং আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এই কাজটা করতে পারবো না। যাতে আপনাদের সহযোগিতা পাই এবং এই সহযোগিতার মাধ্যম দিয়ে আমরা এই জন অধিকার অভিযানটা করতে চলেছি।
তা আমাদের মূল উদ্দেশ্য হলো 6টা কমিশন। সেই কমিশনগুলো হলো স্বাস্থ্য কমিশন, শিক্ষা কমিশন, চাকরি কমিশন, জাতীয় নিরাপত্তা কমিশন, সামাজিক উন্নয়ন কমিশন এবং গবেষণা ও উন্নয়ন কমিশন। এই কমিশনগুলো নিয়ে আপনাদের কাছে এসেছি যাতে আমাদের জনপ্রতিনিধি, আমাদের মতন সাধারণ মানুষ এই দাবি দাবা নিয়ে আমাদের প্রত্যেকটা জায়গাতে যাতে পৌঁছে দিতে পারি, বিশেষ করে দিল্লিতে যাতে আমরা পৌঁছে দিতে পারি, সেই বিষয় নিয়ে এই কমিশনগুলো নিয়ে আমরা এগিয়ে যেতে চলেছি। তো আপনাদেরকে বলবো আপনারা একটু আমাদের কাছে এগিয়ে আসুন, আমাদের এই বিষয় সংক্রান্ত পুরো পরিষ্কার করে আপনাদেরকে বোঝানো হবে যাতে আপনারা বুঝতে পারেন যে দেশের কমিশন কতটা প্রয়োজন। আজকে আপনারা দেখবেন যে কমিশন আছে, সেটা সরকারি জায়গায় সরকারি মাধ্যম দিয়ে এই কমিশনগুলো কার্যকারিতা হয়, কিন্তু সেখানে যদি আমাদের মতন পাবলিক, আমাদের মতন সাধারণ পাবলিক যদি উপস্থিত থাকে, তাহলে আমাদের যে দাবি দাবাগুলো সেগুলো আমরা বলতে পারবো। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা আস্তে আস্তে এগিয়ে আসুন এবং আমাদের যে জন অধিকার অভিযান সেটাকে সার্থক করুন এবং সাফল্যমণ্ডিত করুন, যাতে আগামী দিনে আপনাদের মতন মানুষ আমাদের সঙ্গে থাকলে আমরা এই কমিশনগুলোকে সার্থক করতে পারবো। এই কমিশন সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিতভাবে বলবে আমাদের যে উদ্যোক্তা, যিনি এই অভিযানটাকে শুরু করেছেন, এবং আজকে মালদা ডিস্ট্রিক্ট থেকে আমরা শুরু করেছি, আমরা অল ওভার ইন্ডিয়াতে এই অভিযান চালিয়ে যাব। সেই জন্য আমি বলবো আমাদের যে এনজিও এবং জন অধিকার অভিযানের যে যিনি উদ্যোগ নিয়েছেন এই কার্যকারিতাকে সাফল্যমণ্ডিত করার জন্য, উনি আমাদের মধ্যে উপস্থিত আছেন। উনি আমাদের স্যার মুস্তাফিজুর রহমান মহাশয় আজকে আপনাদেরকে আপনাদের এই জন অধিকার অভিযানের যে মূল উদ্দেশ্য সেগুলো সম্বন্ধে উনি আপনাদেরকে বিস্তারিতভাবে বলবেন। তাই আমি উনাকে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমাদের স্যার মুস্তাফিজুর রহমান মহাশয়, উনি আপনাদের সামনে কিছু বলবেন। ধন্যবাদ। ধন্যবাদ সঞ্জয় দা। আজ আমরা আপনাদের এই মথাবাড়ি স্ট্যান্ডে উপস্থিত হয়েছি। এর বিশেষ কারণ যে আমরা রাষ্ট্র বিকাশ কেন্দ্র থেকে সমাজের যে উন্নয়ন সেই ব্যাপার নিয়ে আমরা কিন্তু গণতন্ত্রে বসবাস করি, লোকতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা কিন্তু ইন্ডিয়াতে প্রত্যেকটা জনসাধারণ কিন্তু বসবাস করে, এবং লোকতান্ত্রিক প্রক্রিয়ায় পাবলিকই হয়, জনসাধারণই হয় কিন্তু রাজা। লোকতান্ত্রিক প্রক্রিয়ায় সমস্ত শক্তি কিন্তু নিহিত থাকে আমাদের এই জনসাধারণদের হাতে। বন্ধুগণ, আমি আপনাদের সামনে এসেছি যে সমাজ উন্নয়নমূলক কাজ, আমাদের যে পিলার্স রয়েছে, আমাদের যে ইলেকশনের মাধ্যমে জনপ্রতিনিধি থাকে, এছাড়াও আমাদের কাছে ইন্ডিপেন্ডেন্ট সংস্থা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট সংস্থা মানে যে সরকারের সঙ্গে কোনো রকমের সুযোগ সুবিধা থাকে না, কোনো লিঙ্ক রাখে না, কিন্তু বিউরোক্রেটিক প্রসেসে আমাদের জনসাধারণরা সেই রকমের কোনো রকমের সুবিধা না পাওয়ার জন্য রাষ্ট্র বিকাশ কেন্দ্র জন অধিকার অভিযান শুরু করেছে। আমাদের এই জন অধিকার অভিযান বিশেষ করে যে আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট সংস্থা যে কমিশন রয়েছে, যেমন ইলেকশন কমিশন,
যেমন এডুকেশন কমিশন, যেমন হেলথ কমিশন, যেমন R&D কমিশন, এই সমস্ত ইন্ডিপেন্ডেন্ট সংস্থাতে যাতে 10% জনপ্রতিনিধি যাতে থাকে। এই জনপ্রতিনিধি শুধুমাত্র ইলেকশনের মাধ্যমে নয়, পাবলিকের জনপ্রতিনিধি যাতে 3 ইয়ার্সের জন্য থাকে। নর্মাল লোক, গরিব লোক, খেটে খাওয়া লোক যাতে এই কমিশনের মধ্যে থাকে, যাতে কি সমাজ ডেভেলপ হয়। আমরা এখানে কিন্তু কোনো পলিটিক্যালি পার্টি থেকে নই, এটা ইন্ডিপেন্ডেন্ট সংস্থা, যেটা আমাদের কমিশন রয়েছে ইন্ডিপেন্ডেন্ট সংস্থা। সেই সংস্থাতে কিন্তু কোনো জনপ্রতিনিধি নেই, এটা কিন্তু সবাইকে জানতে হবে। আমাদের এই ইন্ডিপেন্ডেন্ট সংস্থাতে 10% জনপ্রতিনিধি থাকার জন্য আমাদের জন অধিকার অভিযান গোটা ভারতবর্ষের মধ্যে চলছে। আমাদের এই অভিযান মালদা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা ব্লকে আমরা এই অভিযান চালাচ্ছি। প্রত্যেকটা জিপি লেভেলে আমাদের এই অভিযানে, প্রত্যেকটা জিপি লেভেলে আমাদের 2টো করে ভলেন্টিয়ার নেওয়া হচ্ছে এবং বাড়ি বাড়িতে গিয়ে সেখানে প্রত্যেক জনসাধারণদেরকে বোঝানো হচ্ছে যে গণতান্ত্রিক হিসাবে পাবলিকদের, জনসাধারণদের কি দরকার। দরকার বলতে আমি একটা উদাহরণ দিই। জনসাধারণরা যদি কোনো RTI ফাইল করে বা কোনো ইন্ডিপেন্ডেন্ট সংস্থায় যায় বা কোনো DM অফিসে যদি কোনো অ্যাপ্লিকেশন করে, জনসাধারণদের পায়ের জুতো ক্ষয় হয়ে যায়, কিন্তু কোনো রকমের সুযোগ সুবিধা পায় না। তারা অ্যাপ্লিকেশন কোথায় গেছে তারা কোনো রিপোর্ট পায় না, পাবলিক কোনো ড্যাশবোর্ড নেই। আমাদের এই ড্যাশবোর্ডের জন্য জন অধিকার অভিযান গোটা ভারতবর্ষের মধ্যে চলছে। আমরা প্রত্যেকটা ব্লকে ব্লকে যাওয়া হচ্ছে বন্ধুগণ। আমাদের এই অভিযানের ব্যাপারে আপনাদের প্রত্যেককে জানা উচিত যে আমাদের এই জব কমিশন বা এডুকেশন কমিশন, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সংস্থা, সেটা সরকারের সঙ্গে কোনো লিঙ্ক নেই। কিন্তু এই ইন্ডিপেন্ডেন্ট সংস্থা সমাজে পার স্কোয়ার কিলোমিটারে কতটা ডেভেলপমেন্ট হওয়া দরকার সেটা কিন্তু পাবলিককে কিন্তু জানাবে। কিন্তু দুর্ভাগ্যবশত লোকতান্ত্রিক প্রক্রিয়ায় যেখানে পাবলিক, জনসাধারণ রাজা হয়, সেখানে জনসাধারণ নিজেকে প্রজা ভাবে। আমরা সেই জন্য রাষ্ট্র বিকাশ কেন্দ্রের মাধ্যমে আমরা জন অধিকার অভিযান, প্রত্যেকে বাড়ি বাড়ি, ডোর টু ডোর জন অধিকার অভিযানের ব্যাপারে বলা হচ্ছে। আমাদের এই অভিযানের সঙ্গে যুক্ত হন যে 10% আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংস্থায় যাতে কি কমিশনে যাতে কি যুক্ত হয় পাবলিক। নর্মাল লোক, যেটা ইলেকশন ছাড়া বাইনারি সিস্টেমের মাধ্যমে, যেটাকে আমরা লটারি প্রসেস বলি। কারণ যে আজকে একটা ইলেকশন ফাইট করতে গেলে 1 কোটি টাকা থেকে 100 কোটি টাকা লাগে। একটা নর্মাল লোক একটা ইলেকশন ফাইট করতে পারে না। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সংস্থা এবং ইলেকশন প্রসেস থেকে পুরোপুরি আলাদা। আমাদের সংবিধানে রয়েছে কার্যপালিকা এবং ন্যায়পালিকা এবং আমাদের যে ইলেকশন প্রসেস, তার প্রত্যেকে যে প্রতিনিধি থাকে সেটা পুরোপুরি আলাদা। কিন্তু আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট সংস্থা, আমি যদি একটা কথা বলি, হিউম্যান রাইট কমিশন, আমাদের দেশের মধ্যে যদি কোথাও রেপ হয়, কোথাও মার্ডার হয়, বা সামাজিক কোনো নেগেটিভিটি যদি ছড়ায়, হিউম্যান রাইট কমিশন যখন কোনো মিডিয়া ম্যাক্সিমাম তোলপাড় করে, তারপরে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সংস্থা হিউম্যান রাইট কমিশন জাগে। দুর্ভাগ্য এটা আমাদের দেশের জন্য। কেন গণতন্ত্রে? কারণ যে ইন্ডিপেন্ডেন্ট সংস্থাতে পাবলিকের প্রতিনিধি না থাকার জন্য এই সমস্ত নেগেটিভিটি হচ্ছে। আমাদের জন অধিকার অভিযান আমরা করছি কেন?
কারণ যে পাবলিক জনসাধারণের আওয়াজই আমরা কিন্তু রাস্তা প্রশস্ত হয়, নিয়ম কানুন প্রশস্ত হয় কি না আপনারা বলুন? পাবলিকের জনসাধারণের আওয়াজ থেকে না পাবলিক কোন রুলস রেগুলেশন তৈরি হয়, হ্যাঁ কি না? সরকার কি কোন রুলস রেগুলেশন তৈরি করে কি পাবলিক? জন অধিকার অভিযানের মাধ্যমে আমরা আপনাদেরকে প্ল্যাটফর্ম করে দিচ্ছি। চাকরির ব্যাপারে হোক বা উন্নয়নমূলক কাজ হোক বা হিউম্যান রাইট কমিশন হোক, পাবলিকরা জনসাধারণ সরকারের দিকে তাকিয়ে থাকে এবং সরকার জনসাধারণদের দিকে তাকিয়ে থাকে। সরকার বলছে পাবলিকের যখন আওয়াজ হবে তারপরে কাজ হবে। আমাদের মধ্যে কোনো সিস্টেম নাই, ইন্ডিপেন্ডেন্ট সংস্থা কোনো সিস্টেম নেই, তার কারণ তারা ভয় করে যে আমাদের ট্রান্সফার হতে পারে। কেন? যে ইন্ডিপেন্ডেন্ট সংস্থাতে কোন রকমের পাবলিক প্রতিনিধি না থাকার জন্য তারা ট্রান্সফারের ভয়ে সেই রকমের চুপচাপ থাকে। আমাদের এই জন অধিকার অভিযানের মাধ্যমে আমাদের এই প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট সংস্থাতে 10% জনপ্রতিনিধি দল থাকবে। বন্ধুগণ, আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা প্রত্যেকটা ব্লক থেকে 2টো করে ভলেন্টিয়ার নিচ্ছি। আমরা এই অভিযান ডাইরেক্ট সুপ্রিম কোর্টে পিআইএল ফাইল করতে পারি 10% প্রতিনিধির জন্য। পিআইএল মানে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, জানেন তো? এটা পিআইএল ফাইল ডাইরেক্ট সুপ্রিম কোর্টে। কিন্তু যদি বর্তমানে আমরা যদি সুপ্রিম কোর্টের কাছে যদি যাই, আমাদের কথা অমান্য করতে পারে, কারণ গণতন্ত্রে পাবলিক রাজা। যদি পাবলিক আমরা প্রায় 10 কোটি লোকের কাছে আমরা পৌঁছাবো, বাড়ি বাড়ি আমরা বাড়ি বাড়ি পৌঁছাবো প্রত্যেকটা জনসাধারণদের কাছে। আমরা যদি বাড়ি বাড়ি যদি না যাই, না বোঝাই, আমাদের দেশ কোনো মতে এগাবে না। আমরা দেশকে এগানোর জন্য আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি বোঝাতে যাব কি একটা পাবলিকের, একটা জনসাধারণদের কতটা পাওয়ার। কিন্তু আদেও জনসাধারণ তার নিজের শক্তির ব্যাপারে কিছু জানে না, দুর্ভাগ্যবশত। এটা আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমি একটা কথা বলি, কোন অভিযান অর্থ ছাড়া হয় না। আমাদের এই অভিযান কলকাতা থেকে শুরু করে দিল্লি অবধি এই অভিযান হবে। আমাদের এই অভিযান প্রত্যেকটা ব্লকে ব্লকে হবে। তারপরে শহরে শহরে গিয়ে আমরা কলকাতা অবধি যাব এবং মুখ্যমন্ত্রীকে আমরা জ্ঞাপন সব দেওয়া হবে। তারপর আমরা কিন্তু কেন্দ্রে যাওয়া হবে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা জ্ঞাপন দেওয়া হবে যে আমাদের এই 10% প্রতিনিধি দল প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট সংস্থায় যাতে কি থাকে। তারপরে আমরা পিআইএল ফাইল করব যতক্ষণ 10 কোটি লোক আমাদের স্বাক্ষর, আমরা গণস্বাক্ষর না নিই। আমরা বাড়ি বাড়ি পৌঁছাবো। আমাদের এই অভিযান, আমি আপনাকে একটাই কথা বলবো বন্ধুগণ, আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা এই মোথাবাড়িতে এসেছি, আমরা প্রত্যেকে ডোর টু ডোর আমরা স্বাক্ষর, গণস্বাক্ষর আমরা নিচ্ছি, নাম নেব আমরা গণস্বাক্ষর। কারণ যে এই ইন্ডিপেন্ডেন্ট সংস্থা আপনাদের জীবনকে প্রশস্ত করবে, শিক্ষাকে প্রশস্ত করবে, চাকরির জন্য প্রশস্ত করবে, আপনার সমাজকে উন্নয়ন করতে প্রশস্ত করবে। কারণ যে আমাদের অভিযানের জন্য অনেক অর্থেরও দরকার। আমাদেরকে প্রত্যেকটা লোক আমাদেরকে কেউ 100 টাকা, 500 টাকা, 1000 টাকাও দেয় এবং কেউ নিজের সময়ও দিয়ে নিজের মানে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা ফরওয়ার্ড করে, তারা যে কোনো ভাবে সমস্ত রকম ভাবে সহযোগিতা করছে সব জায়গা থেকে, ধর্ম বর্ণ নির্বিশেষ, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই আমাদের এই অভিযানে যুক্ত হচ্ছে। আমাদের এই অভিযানে যে কোনো পলিটিক্যাল পার্টি যুক্ত হতে পারে, টিএমসি, বিজেপি, কংগ্রেস, সমস্ত
কারণ যে এই অভিযান আমরা পাবলিকদের জন্য, জনসাধারণদের জন্য আওয়াজ তোলা হচ্ছে। এটা কারোর এগেনস্টে বলা হচ্ছে না, কারণ যে পাবলিকের আওয়াজ যতক্ষণ না উঠে আসে আমরা কিন্তু কোনো নিয়ম কানুন বা রুলস এন্ড রেগুলেশন তৈরি করতে পারবো না। তো আমরা আমাদের এই অভিযান অনেক ইম্পর্টেন্ট, এবং আমাদের কাছে অনেকেই আমাদের ভাইরা দাদারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, এবং আপনাদের জনমত নেওয়া হবে, এবং আমরা সময় দীর্ঘায়িত করব না। আমাদের কাছে আমরা যারা টিম রয়েছে আমরা কিন্তু দোকান দোকান যাব, মানুষদের কাছে আমরা গণস্বাক্ষর এবং সহযোগিতার জন্য আমরা যাব, যে আমাদের রাষ্ট্র বিকাশ কেন্দ্রে আমাদের জন অধিকার অভিযানে তারা যদি প্রত্যেককে সহযোগিতা করে এবং যোগদান দেয়। ওকে, এই বলে আমি নিজের বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।